এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকেরও ঝলক গেল, ওরে পলকেরও ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা, তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা স্বামী ওসমান। খেলা হবে, খেলা হবে, আসো খেলবো, মনে আছে তো? কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা স্বামী ওসমান। ইনুমে নন্দী ফুমনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করেনি ওজন। গরু বেচছে টেকা দিমু, তোমরা খালি খেলবা, আর কিছু করতাই পারতাই না, খালি খেলবা তোমরা, তোমাদের গরু বেচছে টাকা দিমু। আমার গোয়ালে যত গরু আছে সব তোমাদের পিছনে লেগেইব। হ্যাঁ, কোথায় গেল ব্যারিস্টার, কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির খাইছে ধারা, মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে, গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে। ওরে কোথায় গেল এস আলমের, কোথায় গেল এস আলমের কাড়ি কাড়ি টাকা, ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা। লাগে না, লাগে না? এখন আর মজার মজার ডায়ালগ শোনা যায় না, মাসুদ তুমি কি ভালো হবে না, শোনা যায়? কথা কয় না। শোনানোর জন্য আমরা আছি না নাই? শোনানোর জন্য আমরা আছি না নাই? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা, আমরা এরপরে যেটা সেটা হলো আমরা গণতন্ত্র নিয়ে আরেকটা গান শোনাতে পারি। শোনাবো? শোনাবো ইনশাআল্লাহ। আর কয় মিনিট থাকবেন? আর 10টা মিনিট। বাবারে, আপনারা লিখিত দেবেন, এমন ভাবে কথা বলতেছেন মনে হচ্ছে যে মাহফিলি বাধাতে বসে আছে। ঠিক না? আমার মাহফিল বন্ধ হয়েছে কেন জানতে চান? এই তো আমার মাহফিল, সব জায়গায় মাহফিল হচ্ছে, কিন্তু আমার বলতে আমাদের মাহফিলটা কেন বন্ধ হয়েছে? ঠিকানা কালচারাল ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজনটা ছিল অত্যন্ত চমৎকার একটা আয়োজন। যে মাহফিলের প্রধান অতিথি ছিলেন আমাদের বাংলাদেশ জামাত ইসলামীর জেলা পশ্চিমের আমির মাওলানা হাবিবুর রহমান, এবং বিশেষ অতিথি ছিলেন আমাদের নমিনি ঝিকরগাছা চৌগাছা সংসদীয় আসনের জনাব মাওলানা আরশাদুল আলম সাহেব। প্রধান মেহমান ছিলেন কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি, ওনার সুযোগ্য সন্তান জনাব আলহাজ শামীম সাইদি সাহেব। প্রধান বক্তা ছিলেন মাওলানা গোলাম রব্বানী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির, এবং বিশেষ আরও বক্তা ছিলেন অ্যাডভোকেট গাজী এনামুল হক, আব্দুল সালাম যুক্তিবাদী, হাসান আল মামুন লাল, আমাদের সাতক্ষীরার মোনারা হোসেন মুমিন ভাই, আমার এনামুল হাসান বিন নূর ভাই, আমার সাইফুল্লাহ বিন কুরবান ভাই সহ আরও অনেক ওলামায়ে কেরাম। বিশেষ আকর্ষণ ছিল আমাদের অ্যাডভোকেট রোকনুজ্জামান। তাহলে মাহফিলের কি কোনো পূর্ণতায় কি খুব বেশি বাকি ছিল? এই মাহফিলের সব গোছানো কমপ্লিট। হঠাৎ করে দুপুরবেলা ফোন দিল আমাকে 12টার দিকে,
আমাদের ডিসি স্যার তিনি বললেন মাহফিলটা শিফট করতে হবে। বললাম কেন? বলল পূজার মধ্যে এই আয়োজন, এটা করা যাবে না। আমি বললাম এটা করা যাবে না, এই জাতীয় কোনো দিক নির্দেশনা তো আমরা পাই নাই। বললো আমাদেরকে দিয়েছে কিন্তু আপনারা জানতে পারেননি। বললাম জানিনি, যেহেতু এখন আয়োজন করা হয়ে গেছে এই মাহফিল হয়ে যাক। বলল যে নাশকতার আশঙ্কা আছে। বললাম আপনারা নিরাপত্তা দেন। বলল যে আমরা খবর পেয়েছি যে তৃতীয় পক্ষ এমন কিছু ঘটাবে যেটার জন্য আপনারা দায়ী হবেন, ষড়যন্ত্রে পা দিয়েন না, মাহফিলটা শিফট করেন। এটাকে কেন্দ্র করে অনেক পানি ঘোলা হলো, আমাদের সাংগঠনিক দায়িত্বশীলদেরকে বলা হলো, এমনকি এই মাহফিল বন্ধ করার জন্যে আমাদের সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় সেন্ট্রালের সেক্রেটারি জেনারেল জনাব মিয়া গোলাম পরোয়ার, উনাকে পর্যন্ত হাফিজাহুল্লাহকে ফোন দিয়ে বলা হয়েছে এই মাহফিলটা আপনার কর্মীরাই আয়োজন করেছে, সুতরাং বন্ধ করুন। পরবর্তীতে আমাদেরকে নিয়ে ইউনো স্যারের অফিসে মিটিং, এবং আপনাদের সাতক্ষীরার ইউনো অত্যন্ত ভালো মানুষ, উনি চমৎকার হৃদয়ের মানুষ, হিন্দু, কিন্তু বললেন আমি ছোটবেলা থেকে মাহফিল শুনে বড় হয়েছি। ভূপালী সরকার, তিনি নিঃসন্দেহে ভালো মানুষ, অনেক ঘটনাও বললেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকেও আমাদেরকে বললেন যে আমরা তো পাশে ছিলাম, পদ্মা সেতু করলেন, মেট্রো রেল করলেন, বিদ্যুৎ দিলেন, এই দেশের মানুষের এত উপকার। বিউটি পার্লার এটা কে দিয়েছে? দিয়েছে না দেয় নাই? বিউটি পার্লার পর্যন্ত করে দিলেন। দেওয়ার পরেও থাকলেন না, একটা দিন থাকার মতো কনফিডেন্স হলো না। বললেন পালাবো না, পালিয়ে যাই না, তারপরেও চলে গেলেন, আমরা টেরও পালাম না। টের পাবো কি? ইন্টারনেটও বন্ধ ছিল। হ্যাঁ, নোটিশ দেওয়ার দরকার নেই, অসুবিধে নেই। তাহলে বলি আর একটু নাকি? আসলে মূল বিষয় হলো সাহস নিয়ে দাঁড়ানোর কারণে বিজয় এসেছে, ঠিক না বেঠিক? ছাত্ররা সাহস নিয়ে দাঁড়িয়ে প্রমাণ করে দিয়েছিল রক্ত দেব, জীবন দেব, সামনের দিকে যাব, পিছু হটবো না। এই জন্য আমি বলেছি সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। হবে না? হবে না? সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে কোরআনের বিজয়। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়। ওরা ভেবেছিল, যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে কোরআনের বিজয়। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়।
কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিল আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো এক তিল। আরেকটু জোরে বলতে হবে, ঠিক না বে ঠিক? কাবা রক্ষায় যে মহান রব, আব্দুল মুত্তালিব তার উটগুলো ধরে নিয়ে গেল আব্রাহার সৈন্যরা। আব্দুল মুত্তালিব গেলেন আব্রাহার দরবারে, বা আব্রাহার যে তাবু গেড়েছে সেই তাবুতে, যে বললো আমার উটগুলো ফেরত দাও। বললো তুমি না কাবা রক্ষণাবেক্ষণ করো? বললো হ্যাঁ করি। এই উঠছেন কেন? তাহলে শেষ করে দিই। এই দুজন উঠছে কেন? এই দুজন ও মুরব্বী, মুরব্বী ও মুরব্বী, আর ভুল কইরো